নমস্কার বন্ধুরা, হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ বানাবো লাউয়ের একটি খুব সহজ অল্প তেল মশলার নিরামিষ একটি রেসিপি। এই গরমে আপনাদের খেতেও ভালো লাগবে আর নিরামিষ যে কোনো দিনে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আমি দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কিছু ফোড়নে মশলা দেব। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ জিরে আর 1 চামচ কালো জিরে। খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে। ঠিক তখনই আমি দিয়ে দেব লাউ। আমি এখানে ছোট ছোট লম্বা লম্বা সরু সরু করে লাউটা কেটে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। লাউয়ের মধ্যে যেহেতু জলের পরিমাণ বেশি থাকে, সেই জন্য এই গরমে আমাদের লাউয়ের বিভিন্ন ধরনের সবজি তরকারি বানিয়ে খাওয়া উচিত। তাতে শরীর খুব ভালো থাকে, পেট ঠান্ডা হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই রান্নাতে আলাদা করে আর জল দিতে হয় না। লাউ থেকে যে জলটা বেরোয় সেটাতেই কিন্তু খুব সুন্দরভাবে লাউটা সেদ্ধও হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়। আমি আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আর লাউটা একটু নরম হচ্ছে। মাঝে মাঝে ঢাকা খুলে 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন জলটা একেবারেই শুকনো হয়ে গেছে আর লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। আপনারা চাইলে ছোলা সেদ্ধ নাও দিতে পারেন, কিন্তু এই রেসিপিতে ছোলা সেদ্ধ দিলে খেতে ভীষণ ভালো লাগে। অল্প একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আপনারা নারকেল কোড়ার পরিবর্তে নারকেল ছোট ছোট করে কুচি কুচি করেও দিতে পারেন। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। তবে নারকেল কুচি দিলে সেটা আগে অল্প একটু ভাজা করে নিলে সেটার স্বাদ আরও ভালো লাগে। এই দেখুন লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি একটু চিনি বেশিই দিচ্ছি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আপনারা স্বাদ বুঝে চিনির পরিমাণ কম বেশি করে নেবেন। রেডি হয়ে গেল আমাদের বিনা মশলার নিরামিষ লাউয়ের তরকারি। এটা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী রান্নাগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।